ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন প্রায় ২০ দিন হলো, কিন্তু পাকিস্তান সুপার লিগে এখনো কেউ ছাড়িয়ে যেতে পারেনি নাহিদ রানাকে। দুনিয়ার অনেক নামকরা ক্রিকেটার খেললেও তাদের ছাড়িয়ে এখনো শীর্ষেই আছেন বাংলাদেশি এই বোলার। তার পেছনে অস্ট্রেলিয়া পাকিস্তানের সময়ের সেরা তারকারা। পিএসএল এর এবারকার আসরে নাহিদ রানা সেই অক্ষত রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চল থেকে গল্পটা শুরু। এরপর দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মানচিত্রে এক পরিচিত মুখ। নাহিদ রানাকে নিয়ে এখন সয়লাব গোটা ক্রিকেট দুনিয়ায়। অতীতে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের সাথে যা দেখা যায়নি, প্রথমবারের মতো এবারে দেখা গেছে তেমন দৃশ্য। শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য স্বয়ং দেশের বোর্ড প্রেসিডেন্টের কাছে অনুরোধ করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। কারণ মাত্র 4 ম্যাচে পেশোয়ার জালমির একাদশে সুযোগ পেয়েই সবার মন জয় করে নিয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। শুধু তাই না, ওই 4 ম্যাচ খেলে এমন কীর্তি গড়ে এসেছেন তিনি, যা পুরো টুর্নামেন্টের শেষের পর্যায়ে পৌঁছালেও এখন অবধি ভাঙতে পারেনি কেউ। এখনো সবার উপরে আছেন টাইগার পেসার। একেই তো বলে রাজত্ব। রানার পিএসএল এর যাত্রাটা শুরু হয়েছিল গত বছর, কিন্তু সেইবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার অবশ্য প্রথম ম্যাচে সাইড বেঞ্চে থাকার পর দ্বিতীয় ম্যাচ থেকেই শরীফুলের সঙ্গে জুটি বেঁধে বোলিং করেছেন পেশোয়ার জালমির জার্সিতে। সেখানে নিজের অভিষেক ম্যাচে কিছুটা খরচে হলেও পরের 3 ম্যাচে রীতিমতো অগ্নি ঝরিয়েছেন। সেখান থেকেই রেকর্ড করেন রানা। আসলে এখন অবধি 4 ম্যাচ খেলে মোট 7 উইকেট শিকার করলেও ওভার প্রতি রান খরচের হার মাত্র 5.42 এবং বোলিং গড় মাত্র 10.45। একজন পেসার হিসেবে যেটা বলা চলে প্রায় অবিশ্বাস্য। তার চেয়ে বড় কথা, টুর্নামেন্টে তার মোট বোলিং এর 57% বলে ছিল ডট, মানে 84টি লিগ্যাল ডেলিভারির 48টিতেই কোনো রান নিতে পারেননি ব্যাটাররা। সহজে বললে মোট 14 ওভার বোলিং করে 8 ওভারে কোনো রান দেননি এই পেসার। ডট বলের শতাংশ হার বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছেন এখন তিনি। এই তালিকায় তার ধারে কাছে বা 50%-এর উপরেও নেই কোনো বোলার। দুয়ে থাকা শাহিন শাহ আফ্রিদি ডট বল করেছেন 49%। তার পেছনে আছেন মুলতান সুলতানের বোলার মোহাম্মদ ইমরান। এদিক থেকে 4-এ আছেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লেসন। 166টি বলের মধ্যে তিনি ডট দিয়েছেন 78টি, মানে 47%। এই তালিকায় সেরা 5-এ আছেন বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির জার্সিতে 15 ওভারের মধ্যে প্রায় 7 ওভারে কোনো রান দেননি তিনি। ডট বলের হার 46%। এছাড়া সেরা বোলিং ইকোনমি রেটের দিক থেকেও এখন সবার শীর্ষে আছেন নাহিদ রানা। শুধু তাই না, 2026 পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত সেরা বোলিং গড়ের বিবেচনায়ও সেরাদের তালিকায় 2 নম্বরে আছেন রানা। সব মিলিয়ে এখান থেকে বোঝা যায় টুর্নামেন্টে কতটা অপ্রতিরোধ ছিলেন এই পেসার। এদিকে তার দল পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় নতুন করে আবার যুক্ত হয়েছেন তিনি। ফাইনালে খেলে আরও একবার নিজের জাত চেনানোর সুযোগ এসেছে তার কাছে। তার হাত ধরে দীর্ঘদিন পর শিরোপা নিজেদের ঘরে তুলবে এমন স্বপ্নই দেখছে পেশোয়ার জালমির ভক্তরা। আগামী 3 মে অনুষ্ঠিত হবে 11তম পাকিস্তান সুপার লিগের ফাইনাল, যেখানে পারফরমেন্স করতে মুখিয়ে আছেন বাংলাদেশের নাহিদ রানা।